আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। তৃতীয় দফার ভোটের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রার্থীপদ দাখিলের সময়সীমা গতকাল শেষ হয়েছে। এই দফায় মালদা, উত্তর মালদা, দক্ষিণ জঙ্গিপুর ও মুর্শিদাবাদ এই চারটি আসনে ভোট গ্রহণ 7ই মে। নাম প্রত্যাহারের শেষ দিন 22শে এপ্রিল। একই সঙ্গে মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা আসনের উপনির্বাচনেও ভোট নেওয়া হবে 7ই মে। এদিকে চতুর্থ দফার ভোটের জন্য মনোনয়নপত্র দাখিলের কাজ চলেছে। প্রথম দফার ভোট পর্ব মিটে যাওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় দফার জন্য প্রচার জোর কদমে চলেছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ভোট প্রচারে মালদায় রয়েছেন। মালদা উত্তর ও দক্ষিণ কেন্দ্রের দলীয় প্রার্থীদের সমর্থনে দুটি জনসভা করার কর্মসূচি রয়েছে তাঁর। প্রথমে গাজলে মালদা উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মুখ্যমন্ত্রী জনসভা করার কথা। এরপরে মালদা দক্ষিণ কেন্দ্রের মানিকচকে দলীয় প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে তিনি আরেকটি জনসভা করবেন। তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম আজ মুর্শিদাবাদের খড়গ্রামে দলের ভোটের প্রচারে এক জনসভায় বক্তব্য রাখবেন। দলের প্রার্থী জুন মালিয়া মেদিনীপুরের প্রচার কর্মসূচিতে অংশ নেবেন। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও আজ মালদা উত্তর ও দক্ষিণ কেন্দ্রের লোকসভার ভোটের প্রচারে অংশ নেবেন। প্রথমে মালদা উত্তর কেন্দ্রের রতুয়া দলীয় প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে এবং পরে মালদা দক্ষিণ কেন্দ্রের ইংরেজ বাজারে শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে তার দুটি জনসভা করার কথা। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল আজ সকালে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে জনসংযোগ কর্মসূচিতে যোগ দেন। আমরদা ও দাঁতন 2 নম্বর মণ্ডলের পথসভায় যোগ দিচ্ছেন তিনি। বিকেলের দিকে পুরুলিয়া বাজার, তনুয়া বাজার ও কাশিদায় একাধিক কর্মসূচিতে সামিল হবেন তিনি। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বাঁকুড়ার চিংড়া গ্রামে প্রচারে অংশ নেন। এরপর তিনি সোনামুখীতে একটি অনুষ্ঠানে যোগ দেন। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদের লালবাগ, জিয়াগঞ্জ, নারায়ণপুর ও করিমপুরে বিভিন্ন জনসভায় যোগ দেবেন। দলের নেতা সুজন চক্রবর্তী উত্তর 24 পরগনা বেলঘরিয়া ও ডাঙ্গাপাড়া চৌধুরী মোড় থেকে পদযাত্রায় সামিল হবেন। সিপিআইএম মনোনীত প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি বালি বিধানসভা কেন্দ্রের জনসভায় অংশ নিচ্ছেন। বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী আজ তার লোকসভা ক্ষেত্র মুর্শিদাবাদের নওদায় বিক্ষোভের মুখে পড়েন। তার রোড শোর গাড়ি আটকে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মীরা। কংগ্রেস কর্মীদের প্রতিরোধে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। খবর পেয়ে নওদা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে দুপক্ষকে সরায়। এদিকে বারবার অধীর চৌধুরীর প্রচারে বাধা পাচ্ছেন বলে কমিশনে জানিয়েছেন। অন্যদিকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষকে কালো পতাকা দেখানোর অভিযোগ উঠেছে জলঙ্গির তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের বিরুদ্ধে। আর জলঙ্গির গৌরীপুরে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ যখন ভোট প্রচারে ছিলেন সে সময় তৃণমূল কংগ্রেস কর্মী পরিচয় দিয়ে কিছু যুবক কালো পতাকা দেখিয়ে স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি অশান্ত হয়ে উঠলে পুলিশ এসে দুপক্ষের কর্মী সমর্থকদের সরিয়ে দেয়। কোচবিহারের দিনহাটার টিয়াদহে তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, গতরাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বাড়িতে হামলা চালায়, ভাঙচুর করা হয় বাড়ি এবং আসবাবপত্র। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস কর্মীর বাবাকে মারধর করা হয়। বর্তমানে তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ অস্বীকার বিজেপির। বীরভূমের রামপুরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর সহ বেশ কয়েকজনের নামে অস্ত্র আইনে জামিন অযোগ্য ধারায় মামলা পুলিশের। বুধবার রামনবমীর দিন অস্ত্র হাতে শোভাযাত্রায় এরা যোগদান করেছিলেন। অভিযুক্তদের বিরুদ্ধে 15 ধারায় অসামাজিক কাজকর্ম, 38 ধারায় সংঘবদ্ধভাবে এবং 25 ও 27 ধারায় বেআইনি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। দেবাশিস ধর ছাড়াও মামলায় নাম রয়েছে বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা ও 11 জনের বিরুদ্ধে। পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে বয়ে আসা শুষ্ক গরম বাতাসের প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে এই সময় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা উঠতে পারে স্বাভাবিকের চেয়ে 4 থেকে 6 ডিগ্রি ওপরে। 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে 23 এপ্রিল পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহের সম্ভাবনা। উত্তরবঙ্গের মালদা ও 2 দিনাজপুরে এই সময় অস্বস্তিকর ঘর্মাক্ত আবহাওয়া থাকবে। তবে বাকি জেলাগুলিতে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পানাগড়, মেদিনীপুর শহরে, ঝাড়গ্রাম ও সিউড়িতে গতকাল তীব্র তাপপ্রবাহের কবলে পড়ে। পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 44 ডিগ্রি। কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 40.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তুলনায় 5 ডিগ্রি বেশি। চলতি মরশুমে এই প্রথম সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়ালো। প্রবল তাপপ্রবাহের কারণে কয়েকজনের মৃত্যুর প্রেক্ষিতে সাধারণের সুরক্ষায় রাজ্য সরকার প্রতিটি সরকারি হাসপাতালে হিটস্ট্রোকের চিকিৎসায় একটি করে পৃথক ওয়ার্ড খোলার নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য দপ্তরের তরফে প্রতিটি জেলায় মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও হাসপাতাল সুপারদের পাঠানোর নির্দেশিকায় এই ওয়ার্ডে একটি ঘরে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা ও হাই স্পিড পাখা সহ ন্যূনতম 2টি বেড সংরক্ষিত রাখার কথা বলা হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত নদিয়ার ঐতিহ্যবাহী বারোদোল মহাসমারোহে পালন করা হচ্ছে আজ দ্বিতীয় দিন ফুলবেশ। বিগ্রহগুলিকে সাজানো হয়েছে ফুল দিয়ে। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন।
ভোটের বাজারে চড়া রৌদ্রে কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী বারোদোল মেলা জমজমাট। 250 বছরেরও বেশি প্রাচীন এই দোলকে ঘিরে রাজবাড়ির মাঠে বসেছে বিরাট মেলা। জেলার সব থেকে বড় মেলা এটি, যা চলবে 1 মাস ব্যাপী। বারোদোলের প্রথম 3 দিন 3 বেশে বিগ্রহগুলিকে পূজিত হয়। গতকাল ছিল রাজবেশ, আজ ফুল বেশ, আগামীকাল হবে রাখাল বেশ। নদিয়া সহ পার্শ্ববর্তী জেলার বহু মানুষ দোল দেখতে রাজবাড়ির আঙ্গিনায় ভিড় জমিয়েছে। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, কৃষ্ণনগর, নদিয়া। স্থানীয় সংবাদ শেষ হলো।